হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 4.1-এর অনুশীলনী 6 এর সমাধান দেখব। দেখো এখানে বলা আছে রুট এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই ইন্টু রুট ওয়াই ইনভার্স জেড ইন্টু রুট জেড ইনভার্স এক্স। এটাকে হচ্ছে আমরা সরল করব। তাহলে দেখো আমরা এখানে রুটটা রেখে দিব, যেহেতু এক্স ইনভার্স ওকে কিন্তু আমরা 1/x লিখতে পারি। ওয়াই ইন্টু রুট ওয়াই ইনভার্স হলো 1/y ইন্টু জেড ইন্টু রুট জেড ইনভার্স হচ্ছে 1/z ইন্টু হচ্ছে এক্স। তাহলে দেখো যেহেতু তিনজনের রুট এবং তিনজনের মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে, তাহলে আমরা কিন্তু একই রুটের মধ্যে সবাইকে গুণ আকারে লিখে ফেলতে পারি। তাই দেখো এদের মধ্যেও কিন্তু আবার আলাদা আলাদা করে গুণ আসছে। তাহলে আমি ওয়াই যেহেতু উপরে গুণ করব, ওয়াই এর সাথে 1 গুণ করলে ওয়াই আর নিচে হবে এক্স ইন্টু একইভাবে এখানে হবে z/y ইন্টু এখানে হবে x ডিভাইডেড বাই জেড। তাহলে দেখো আমার এখানে এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা। তাহলে গুণ ভাগের বেলায় যদি সবাই কাটা চলে যায় তাহলে কিন্তু সেখানে 1 থাকে। তাহলে রুট 1-এর মান কিন্তু 1, তাহলে এটার আনসার হবে 1। এরপর দেখো 7 বলা হয়েছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এখন দেখো এক্ষেত্রে এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে সূচকের মধ্যে তোমরা চেষ্টা করবা সবাইকে একই ভিত্তিতে নিয়ে যাওয়ার জন্য। আর যদি একই ভিত্তিতে নিয়ে যাওয়া না যায় তাহলে সবসময় চেষ্টা করবা যত কম ভিত্তিতে পারো তত কম ভিত্তিতে এগুলোকে সাজিয়ে ফেলার জন্য। তাহলে আমি এইদেরকে যদি আলাদা করে দিই, যেহেতু মাঝখানে আমার প্লাস আছে তাহলে কিন্তু আমি ওদেরকে আলাদা করলে ইন্টু আকারে রাখতে পারবো। অর্থাৎ 2 ভিত্তিক একবার n হবে ইন্টু 2 ভিত্তিক একবার হবে 4, কারণ যেহেতু আমার মাঝখানে প্লাস আছে তাহলে আমরা ইন্টু আকারে রাখতে পারি। মাইনাস এই 4কে আমরা কিন্তু 2 ভিত্তিক সাজাতে পারি, অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু এখানে আমরা 2 টু দি পাওয়ার 2 ভিত্তিক n ইন্টু 2 ভিত্তিক 1 সাজাতে পারি এইটাকে। আর নিচে এখানে 2 যেহেতু মাঝখানে ভাগ আছে তাহলে আমরা এদের পাওয়ারের মধ্যে কিন্তু বিয়োগ করব, কারণ তোমরা জানো যে আমি আগের ভিডিওতে বলেছিলাম ভাগ থাকলে বিয়োগ হবে পাওয়ারগুলা, আর যদি গুণ থাকে তাহলে যোগ হবে। তাহলে আমার প্রথম পাওয়ার হচ্ছে n প্লাস 2 মাইনাস দিবে এবং দ্বিতীয় পাওয়ার এখানে কেউ নেই তাহলে মনে মনে হবে 1। তাহলে এখানে দেখো আমি এখানেও 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আছে, তাহলে কিন্তু আমি 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নিতে পারি। যদি কমন নিয়ে আমি এখানে পাবো 2 টু দি পাওয়ার 4, 2 স্কোয়ার ইন্টু 2। তাহলে আর নিচে আছে তোমার 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1 হবে প্লাস 1। তাহলে আমি উপরে 2 টু দি পাওয়ার n রাখবো এবং 2 টু দি পাওয়ার 4 মানে তোমরা জানো যে 16, মাইনাস এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 এবং ওর সাথে যদি 2 গুণ করি 4 দুগুণ 8 হবে। আর নিচে একবার যদি আমি আলাদা করে দিই 2 টু দি পাওয়ার n হবে এবং 2 টু দি পাওয়ার 1 হবে। তা দেখো আমার 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা, উপরে 16 থেকে 8 গেলে হবে আর হচ্ছে তোমার 8 এবং নিচে হচ্ছে তোমার 2, তো 2 দ্বারা যদি আমি 8কে ভাগ করি তাহলে আমি পাবো 4। তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 4। এবং তোমরা কিন্তু এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্টই আছে, এই জাতীয় ম্যাথগুলোর উপর তোমরা একটু বেশিই জোর দিবে। এরপর আসো 8 নং কোয়েশ্চেনটা হচ্ছে 2a ইনভার্স প্লাস, দুঃখিত 8 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে এই জাতীয় ম্যাথগুলো তোমরা ত্রিভিত্তিক মানে যত কম পাওয়ারে পারো তত কম পাওয়ারে নিয়ে যাবা। তাহলে আমি যদি উপরে হিসাব করি আমার হবে 3 টু দি পাওয়ার m প্লাস 1 এবং নিচের ক্ষেত্রে দেখো 3 রাখলাম। আমার পাওয়ারের ওপর হচ্ছে পাওয়ার, তো পাওয়ারের ওপর পাওয়ার থাকলে কিন্তু পাওয়ার গুণ হয়, m গুণ করলে পাবা m স্কোয়ার মাইনাস m এর সাথে 1 গুণ করলে পাবা m ভাগ এই 9কে আমরা 3 স্কোয়ার সাজাতে পারি আর হোল টু দি পাওয়ার m প্লাস 1 রাখবো। আর নিচে 3 টু দি পাওয়ার এখানে কিন্তু আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b ফেলতে পারি, অর্থাৎ m স্কোয়ার মাইনাস 1 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার।
এরপর দেখো ইকুয়াল, এখানে যেহেতু আমার ভিত্তি একই এবং মাঝখানে আমার একটা ডিভাইডেড রয়েছে, তাহলে আমি পাওয়ারগুলো বিয়োগ করব। তাহলে 3 টু দি পাওয়ার আমার প্রথম পাওয়ার হচ্ছে m+1 মাইনাস দ্বিতীয় পাওয়ার হচ্ছে m² মাইনাস m, কিন্তু এখানে সামনে মাইনাস থাকার কারণে এটা মাইনাস হচ্ছে প্লাস m হয়ে যাবে, ভাগ এখানে আমার উপরে 3 টু দি পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার যেহেতু আমি পাওয়ার গুণ করব, 2m প্লাস 2 একে 2, আর নিচে যেটা রয়েছে আমরা সেটা রেখে দিব, 3 টু দি পাওয়ার m² মাইনাস 1। এরপর দেখো এখানে 3 টু দি পাওয়ার mm যোগ করলে পাবো 2m প্লাস 1, সাথে রয়েছে মাইনাস m² ভাগ এখানে একইভাবে 3 এবং পাওয়ারগুলো কিন্তু আমরা বিয়োগ করব যেহেতু মাঝখানে ডিভাইডেড রয়েছে। তাহলে আমার প্রথম পাওয়ার হচ্ছে 2m প্লাস 2 মাইনাস দ্বিতীয় পাওয়ার হয়েছে m² মাইনাস 1টা প্লাস 1 হয়ে যাবে। তাহলে আমার এখানে 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m² ভাগ এখানে পাবো 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 প্লাস 1 হবে প্লাস 3 এবং সাথে হবে মাইনাস m²। তাহলে দেখো এখানে আমার ভাগ চিহ্ন আবারও, তাহলে আমার ভিত্তি একই, তাহলে পাওয়ারগুলো আমি আবারও বিয়োগ করে দিব। তাহলে আমার প্রথম পাওয়ার হচ্ছে 2m প্লাস 1 মাইনাস m² মাইনাস দ্বিতীয় পাওয়ার হচ্ছে 2m প্লাস 3 হয়ে যাবে মাইনাস 3 মাইনাস m² হয়ে যাবে প্লাস m²। এখন দেখো 3 ভিত্তিক, এখানে প্লাস 2m মাইনাস 2m কাটা, প্লাস m² মাইনাস m² কাটা, প্লাস 1 মাইনাস 3 তোমরা পাবো মাইনাস 2। তাহলে ওকে যখন আমি ইনভার্সটা তুলতে যাব 1/3² হয়ে যাবে 1/9। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো 9 নং অঙ্কে আমাদের কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, লেফট হ্যান্ড সাইড সমান আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আসব। তাহলে আমার 9 নং হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড রয়েছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে একটু খেয়াল করো, আমি উপরে 4কে 2 ভিত্তিক সাজাবো, 2² হোল টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে যা রয়েছে তা রেখে দেব। উপরে কিন্তু আমি এটাকে 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ারও সাজাতে পারি, কারণ আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়। তাহলে এরকম রাখলে যেরকম 2n হবে এরকম রাখলেও কিন্তু আমি 2nই হবে, মাইনাস 1 রাখলাম, নিচে রয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। উপরে আমি কিন্তু a² মানে b² ফেলতে পারি, 1-এর উপরে স্কোয়ার কল্পনা করলে আমি এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র ফেলতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এবং নিচে রয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমার এটা কাটা চলে গেল, আর হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো 10 নং, আমার 10 নংয়ে লেফট হ্যান্ড সাইড রয়েছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 15 টু দি পাওয়ার q, এবং আমাকে প্রমাণ করতে হবে কিন্তু 1/2। তাহলে একটু সবাই খেয়াল করো, আমি এখানে সবাইকে একটু ছোট পাওয়ারে নেওয়ার চেষ্টা করি। আমি এটা রেখে দিলাম 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q, এই 6কেও আমরা রেখে দিলাম, অর্থাৎ তাছাড়াও 6কে কিন্তু আমরা 2 ইন্টু 3 সাজাতে পারি, 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার হচ্ছে p নিচে। তাহলে আমার 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু এই 6কে আমরা 2 ইন্টু 3 সাজাবো, হোল টু দি পাওয়ার পাবো 2p প্লাস 2 ইন্টু 10কে আমরা 2 ইন্টু 5 সাজাবো, হোল টু দি পাওয়ার p, এবং 15কে আমরা 3 ইন্টু 5 সাজাবো, হোল টু দি পাওয়ার q। তাহলে দেখো উপরে একটু খেয়াল করো, 2 টু দি পাওয়ার আমি 2p প্লাস 1 রাখলাম ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q। এটা যদি আমি আলাদা করে দিই একবার পাবো 2 টু দি পাওয়ার p আর একবার পাবো 3 টু দি পাওয়ার p, তাহলে 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু এটা আলাদা করে দিলে একবার পাবো 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু আরেকবার পাবো 3 টু দি পাওয়ার 2p প্লাস 2।
ইন্টু 2 টু দি পাওয়ার পি 5 টু দি পাওয়ার পি ইন্টু 3 টু দি পাওয়ার কিউ 5 টু দি পাওয়ার কিউ। এখন দেখো আলাদা আলাদা যদি হিসাব করতে যাই, উপরে কিন্তু 2 ভিত্তিক 2 জন আছে এবং 2 জনের মাঝখানে যেহেতু গুণ, আমি পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 প্লাস এখানে হচ্ছে p ইন্টু আমার 3 ভিত্তিকও 2 জন, তাহলে 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ প্লাস p ইন্টু 5 টু দি পাওয়ার হচ্ছে p প্লাস কিউ ডিভাইডেড বাই আমার এখানে 2 জন, তাহলে 2 ভিত্তিক 2p প্লাস 2 প্লাস p আর 3 ভিত্তিক পাবো p মাইনাস 2 প্লাস এখান থেকে 2p প্লাস 2 প্লাস এখান থেকে হচ্ছে q ইন্টু 5 ভিত্তিক পাবো আমার এখানে হচ্ছে 5 ভিত্তিক p প্লাস আর এখান থেকে হচ্ছে একটা q, আর কেউ বাকি নেই। এবার দেখো আমি যদি আলাদা আলাদা করে হিসাব করতে যাই, আমার এটা 2 জনই 2 ভিত্তিক কিন্তু মাঝখানে হচ্ছে আমার ভাগ চিহ্ন, তাহলে আমার পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে 2 টু দি পাওয়ার প্রথম হচ্ছে 2p প্লাস p, তাহলে আমি পাবো 3p প্লাস 1 মাইনাস নিচে হচ্ছে 2p প্লাস p, তাও 3p আর প্লাস 2 হয়ে যাবে আমার মাইনাস 2 ইন্টু এবার 3 ভিত্তিকের কাছে আসো 2p আর এখানে p, তাহলে আমার 3p প্লাস কিউ মাইনাস এখানে হচ্ছে আমার p একটা এখানে 2টা, তাহলে আমার 3p আর আমার এখানে প্লাস 2 মাইনাস 2 কাটা আর হবে মাইনাস কিউ ইন্টু 5 ভিত্তিকের মধ্যে আমার এখানে আছে p প্লাস কিউ আর মাইনাস এখানে p মাইনাস এখানে হচ্ছে কিউ। তাছাড়া তোমরা এটা পুরোটাই কেটে দিতে পারো যেহেতু ওরা পাওয়ার এবং ভিত্তিক সবই মিল রয়েছে। এরপর দেখো আমি 2 ভিত্তিক রাখবো, এখানে আর কে কে বাকি থাকে আমার প্লাস 3p মাইনাস 3p কাটা, প্লাস 1 মাইনাস 2 এর জন্য আমি মাইনাস 1 লিখতে পারি, আর 3 ভিত্তিকের মধ্যেও আমার হচ্ছে প্লাস 3p মাইনাস 3p কাটা প্লাস কিউ মাইনাস কিউ কাটা, এখানে প্লাস p মাইনাস p কাটা প্লাস কিউ মাইনাস কিউ কাটা, তাহলে আমার এরা 2 জন কিন্তু থাকতেছেই না, আমি শুধু পাচ্ছি 2 ইনভার্স এবং 2 ইনভার্স মানে কিন্তু হাফ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি আজকের বিষয়গুলো সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।